আসসালামু আলাইকুম বন্ধুরা, বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যারাউন্ড এন্ট্রি লেভেল কিংবা মিড রেঞ্জ ক্যাটাগরির বাজেটের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে জনপ্রিয় সিরিজ রেডমি নোট সিরিজ। আসলে শাওমি ব্র্যান্ডটাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে কিংবা মানুষের কাছে পরিচিতই করেছে এই রেডমি নোট সিরিজ, যেগুলো কিনা সবচেয়ে বেশি পরিমাণ সেল হতে আমরা দেখেছি এবং মানুষের মধ্যে দর্শক চাহিদা খুবই বেশি থাকে। এর প্রধান বিষয় হচ্ছে ওখানে প্রাইস টু পারফরমেন্স রেশিও কিংবা ভ্যালু ফর মানির যে বিষয়টা রয়েছে ওটা অনেকটাই বেশি থাকে। সেম জিনিসটা ধারাবাহিকতা তারা সবসময় ধরে রাখে, কিন্তু রেডমি নোট 10 সিরিজের মধ্যে কিছু সফটওয়্যার জনিত ইস্যুস রয়েছে, সেগুলো আশা করি এবার তাদের ফিক্সড হবে, যার কারণে কিনা তারা একটু ফাস্টলি ফোন লঞ্চ করে দিল। রেডমি নোট 11 সিরিজ ইউজুয়ালি এত দ্রুত আসে না, বাট এইটা খুবই দ্রুতই আসার সম্ভাবনা রয়েছে। অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে, গ্লোবাল মার্কেটে আগামী 15-20 দিনের মধ্যে লঞ্চ হবে, বাংলাদেশের মধ্যে ডিসেম্বরের শুরুর দিক দিয়ে আসার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। বাট যে প্রাইজিংয়ের মধ্যে যে ধরনের স্পেক প্রোভাইড করছে সেটা আপনাকে একদমই চমকিয়ে দিতে বাধ্য। 6.6 ইঞ্চেসের একটা IPS LCD প্যানেল থাকছে উইথ 90 Hz রিফ্রেশ রেট, যদিও বা FHD প্লাসের প্যানেল থাকছে কিন্তু IPS প্যানেলই থাকছে। এখানে অ্যামুলেট প্যানেল অ্যাটলিস্ট দরকার ছিল, 120 Hz না হয়ে যদি 60 Hz হতো রেডমি নোট 10টা ওই দিক দিয়ে একটু হলো এগিয়ে থাকতো। বাট এখানে পারফরমেন্সের দিক দিয়ে একটু হলো আপগ্রেডেশন রয়েছে রেডমি নোট 10 থেকে, সেখানে হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 5G প্রসেসর। মিডিয়াটেকের ডায়মেনসিটি সিরিজটা একদমই বিট করে দিয়েছে কলকমকে, যেটা নিয়ে কিনে খুবই দ্রুত ভিডিও আসছে, যেখানে কিনে একদমই তুলে ধরবো ক্লিয়ার কাটভাবে। বাট এই সময় মিডিয়াটেকের প্রসেসরগুলো বাজেট ক্যাটাগরির মধ্যে কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলোকে একদমই বিট করে দেয়, যেখানে কিনা আগে আমরা ম্যাক্সিমাম সময় বাজেট ক্যাটাগরির মধ্যে হলেও কলকমের প্রসেসর চাইতাম, এবার আমরা মিডিয়াটেক পেয়ে অনেকাংশে খুশি। বিশেষ করে শাওমি তাদের রেডমি নোট সিরিজের মধ্যে ইন্ট্রোডিউস করাচ্ছে মিডিয়াটেকের প্রসেসরগুলোকে। এটা একটা বড় স্টেপ, কারণ শাওমি এই সিরিজটা নিয়ে ইউজুয়ালি এত বেশি রিস্ক নিতে চায় না, কারণ এটা তারা অনেক বেশি পরিমাণ বিক্রিও করে। বাট এই প্রসেসরটা নিয়ে যদি কথা বলি, এটা একটা 5G প্রসেসর। এর আগে আপনারা অনেকগুলো ফোনের মধ্যে হয়তো বা দেখেছেন কিন্তু দেখেননি। এটা হাতে আসলে পারফরমেন্স একদম অ্যাজ এ ডেইলি ড্রাইভার হিসাবে ইউজ করে আপনাদেরকে জানানো সম্ভব। কিন্তু স্পেক ওয়াইজ যদি বলি, দারুণ স্পেক রয়েছে প্রসেসরের মধ্যে। দুইটা হাই পাওয়ার যে কোর্স রয়েছে ওখানে 2.4 গিগাহার্টসের কর্টেক্স A76 থাকছে, 6টা লো পাওয়ার কোর্সগুলোর মধ্যে 2 গিগাহার্টসের কর্টেক্স A55 রয়েছে। আবার বাংলাদেশে লঞ্চ হওয়ার পর ওটা ডে টু ডে লাইফের ইউজিং এক্সপিরিয়েন্স থেকে বোঝা যাবে যে ওটা অ্যাটলিস্ট কীরকম পারফরমেন্স দিচ্ছে। বাট পারফরমেন্স ওয়াইজ যে প্রাইজিংয়ের মধ্যে চায়নাতে লঞ্চ হয়েছে, সেই ক্ষেত্রে আশা করা যায় যে আপনি একদমই নিরাশ হবেন না, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু পাবেন, বিশেষ করে যেহেতু ডিসপ্লের দিক দিয়ে একটু হলো ডাউনগ্রেড করা হয়েছে। এবং ক্যামেরার মধ্যে শুরুতে যখন কিনা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখেছিলাম, সেখানে একটু হলেও সন্দেহ জাগছিল, কারণ রেডমি নোট 10টার মধ্যে 48 মেগাপিক্সেলের সনির ক্যামেরা ছিল, সেখানে দারুণ আউটপুট আমরা পাচ্ছিলাম। বাট 50 মেগাপিক্সেলের আমাদের যে ধরনের এক্সপিরিয়েন্স ছিল 50 মেগাপিক্সেলের ক্যামেরা রেডমি 10-এর সাথে এসেছিল, সেখানে অ্যাভারেজ থেকেও লো কোয়ালিটির পিকচার কোয়ালিটি আসছিল। সেই ক্ষেত্রে একটু হলো সন্দেহ থাকলেও এটা একটু কমে যায় তাদের ক্যামেরা সেট আপ দেখে। 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে একটা 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স শেষ। যদিও বা ওখানে দেখতে অনেকগুলো ক্যামেরা মনে হলো দুইটাই ক্যামেরা থাকছে, কোনো আউল ফাউল দুইটা ক্যামেরা দিচ্ছে না, ইভেন ম্যাক্রো ক্যামেরাও দিচ্ছে না, যেটা কিনা রেডমি নোট 10 সিরিজের মধ্যে আমরা অনেকগুলো ফোনের সাথে দেখেছিলাম। মানে ক্যামেরার দিক দিয়ে একটু হলেও সিরিয়াসনেস দেখা যাচ্ছে, কিন্তু দেখার বিষয় যে আলটিমেটলি এটা কীরকম পারফরমেন্স দেয়। কেননা রেডমি নোট সিরিজগুলো বরাবরের মতো অনেকটাই বেশি কন্ট্রোভার্সিয়াল থাকলেও হিউজ পরিমাণ দর্শকপ্রিয়তা থাকে। দেখা যায় যে এই বাজেট ক্যাটাগরিগুলোর মধ্যে ওগুলোই বেস্ট ফোন, তাই ইউজ না করে ওটার সম্পর্কে কমেন্ট করা একদমই উচিত না যে ভালো নাকি খারাপ। কিন্তু অ্যাভারেজ থাকছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে। আমরা আরও বেশি এক্সপেকটেশন রেখেছিলাম ক্যামেরার দিক দিয়ে, বাট দেখা যাচ্ছে যে এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন। আর এখানে একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, হয়তো বা মেবি বাংলাদেশের মধ্যে এটা পোকোর ব্র্যান্ডিংয়ে আসবে, ইন্ডিয়াতেও যেটা কিনা আসছে পোকো M4 Pro নামে। পোকো M4 Pro নামে এই ফোনটাকে রিব্র্যান্ডিং করে আনা হবে। দেখা যাক যে আলটিমেটলি প্রাইজিং কী থাকে, কেননা পোকোর ব্র্যান্ডিং আসলে প্রাইজিং একটু হলেও কম থাকার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। বাট এই বাজেট ক্যাটাগরির মধ্যে পারফরমেন্সের দিক দিয়ে বেশি ইন্ডিকেট করছে এই ফোনটা। UFS 2.2 এর স্টোরেজের সাপোর্ট থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেল মানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 5000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি থাকছে। অ্যাভারেজ কোয়ালিটি ঠিকঠাকই আছে,
33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টের সাথে। চাইনিজ প্রাইজিং কনভার্ট করলে 15,000 টাকা বাজেটের মধ্যে আসে। এটা যদি 20,000-এর নিচে রাখা যায় তাহলে বেস্ট অপশন। ওভারঅল ডিজাইন সহ সব দিক দিয়ে এটা একটা ভালো চয়েস হয় যদি 20,000-এর নিচে আসে। বাট ক্যামেরার দিক দিয়ে চিন্তা করলে একটু হলো ডাউনগ্রেড মনে হচ্ছে প্রাইমারি ক্যামেরাটা বিশেষ করে। আর ডিসপ্লের কারণে এটা যদি 20,000-এর উপরে যায় সেও তো ওভার প্রাইসড মনে হবে একটু হলেও। আপনারা কোন প্রাইজিং আশা করছেন কিংবা কোন দামে আসলে সবচাইতে বেশি ভ্যালু ফর মানি থাকবে এটা নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। অ্যারাউন্ড 18 থেকে 20,000 টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি এটার প্রাইজিং থাকার কথা, এরকমই হওয়া উচিত বলে মনে হয়। আপনাদের মতে কত হওয়া উচিত নিচে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু ক্যামেরার জন্য এক্সাইটমেন্ট একটু কম হলেও কিংবা ডিসপ্লের জন্য প্রসেসরের দিক দিয়ে একদমই ঠিকঠাক আসছে। বাট সবচাইতে বেশি ভ্যালু ফর মানি থাকবে রেডমি নোট 10 প্রো ফোনগুলোতে। আর যাওয়ার আগে ভিডিওতে একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে। বাট প্রাইজিংটা কমেন্টের মধ্যে অবভিয়াসলি গেস করে যাবেন। আর এই ফোনটাকে নিয়ে একদমই ডিটেলসে আনবক্সিং এবং রিভিউ খুবই দ্রুতই আসবে যখন কিনা বাংলাদেশের মধ্যে লঞ্চ হবে, অফিসিয়াল কিংবা আনঅফিসিয়ালি পাওয়া গেল। আর যার জন্য কিনা একটা সিম্পল কাজ করতে হবে, নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।